প্রতিমন্ত্রী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নানা আলোচনা সমালোচনার পর অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও বিএনপিতে তো ফিরছেনই, সঙ্গে কিন্তু এবার প্রতিমন্ত্রীও হচ্ছেন। যে রুমিন ফারহানা ইচ্ছে করলে তাকে মন্ত্রী করা যেত। মন্ত্রী করলে কোন মন্ত্রণালয়ে বেশি ভালো করবেন? উনি অনেক জায়গায় ভালো করতে পারতেন। আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হতে পারে, বিএনপি নানাভাবে চাক। দর্শক, অবশেষে নানান রকমের আলোচনা সমালোচনার পর এই ব্যারিস্টার রুমিন ফারহানা মন্ত্রী না হতে পারলেও প্রতিমন্ত্রী হতে চলেছে। কারণ আপনারা জানেন, এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি দল থেকে বের করে দেওয়ার পর সে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিপুল ভোটে জয়লাভ করে বিএনপিতে তার যে স্থান ছিল সেই স্থান আবার সেই ব্যারিস্টার রুমিন ফারহানা দখল করেছে। সে কারণে বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে প্রতিমন্ত্রী হওয়ার সব রকমের যোগ্যতা নাকি আছে। সে কারণে এই বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছেন। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা কখন, কিভাবে, সেটা আপনারা এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। সমালোচনার পর অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও বিএনপিতে তো ফিরছেনই, সঙ্গে কিন্তু এবার প্রতিমন্ত্রীও হচ্ছেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। স্বতন্ত্র নির্বাচন করায় বিএনপি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী ব্যারিস্টার রুমিন ফারহানা আশপতিকে ১,১৮,৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ওলামায়ে ইসলামের প্রার্থী খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০,৪৩৪ ভোট, যার ফলে দল রুমিনকে মনোনয়ন না দিয়ে যে ভুল করেছে সেটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। কারণ রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাই তো এবার বিএনপি অর্থাৎ রুমিন ফারহানার প্রাণের দল, যে দলের জন্য বছরের পর বছর কষ্ট করে গেছেন রুমিন ফারহানা, সেই দলে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন আবারও ব্রাহ্মণবাড়িয়ার নেত্রী রুমিন। শুধু দলে ফেরাই নয়, গুঞ্জন উঠছে রুমিন ফারহানাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। তবে কি মন্ত্রী দেওয়া হবে সে বিষয়ে এখনো ক্লিয়ার হওয়া যায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার বেশ একটা সখ্যতা গড়ে উঠেছে ইতিমধ্যেই। এবং এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমি যে দলের জন্য নানা রকম অত্যাচার সহ্য করেছি গত ১৬ বছর, সে দলকে আমি কি করে ভুলবো? হয়তো সাময়িক মতের অমিল হয়েছে আমাদের মধ্যে, কিন্তু দিন শেষে দলের বাহিরে কিছুই নেই। আমি কোনো মন্ত্রিত্ব চাই না, দলের জন্য কাজ করব, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমরা সকলে মিলে দেশটা এমনভাবে গড়ে তুলব জনগণ বিএনপিকে যেন বারবার ভোট দিয়ে জয়যুক্ত করে। তো সম্মানিত প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রতিমন্ত্রী করলে কেমন হবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন। আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হতে পারে, বিএনপি নানাভাবে চায় যে আমার এলাকার মানুষ, এরা আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন, এদের জন্য আমার করতে হবে। আমার এখন ১ নাম্বার কাজ, বিশ্বাস করেন আর কিছু না, আমার এলাকার উন্নয়ন। ওকে, আমি এই মানুষগুলোর কাছে দায়বদ্ধ, ওয়াদাবদ্ধ, ঋণী। এই ঋণটা সার্বিক ঋণ। আমার এলাকার মানুষ একেবারে প্রান্তিক মানুষ, খালেদ ভাই, হয়তো সারা বছর ও চিকিৎসার জন্য বা আগামী বছরের জমিটা নিবে সেই জন্য ৫০,০০০ টাকা জমাইছিল, ময়লা পুরানো নোট খালেদ ভাই আমার হাতে এসে দিয়ে গেছে। আপনি যদি বলেন আবেগ, এই মানুষগুলাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার সম্মান, আমার মর্যাদা, আমাকে যতভাবে অপমান করা হয়েছিল তার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে। ওদের কাছে আমার ব্যক্তিগত ঋণ আছে, এই ঋণটা আমার শোধ করতে হবে। আমি আপনার আবেগটা বুঝতে পারি রুমিন, আপনাকে তো আসলে কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে, এটা একটা ডিফারেন্ট
মানে কখনো কখনো আপনার নিজের ছায়ার বিরুদ্ধে আপনার যুদ্ধ করতেছে, আপনি জানতেনও না যে কে আসলে আপনার লোক, কে আপনার লোক না, এখানে কে মানে কে বন্ধু কে শত্রু কে বন্ধু সেটা জানি না। জানেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি এলাকার উন্নয়নের কথা বলছেন, একটা এমপির কাজ কি আসলে এলাকার উন্নয়ন করা? মানে আমি হ্যাঁ, না, তাহলে আপনি আপনি ওই পথেই কেন মানে মানে আমাদের পলিটিক্যাল পুরো স্ট্রাকচারটা রিফর্ম না হওয়া পর্যন্ত আমি একা একটা সিস্টেমে বাইরে যেতে পারবো না। ওকে, ধরুন ওরা তো স্বপ্ন দেখেছে যে আমি ওদের জন্য এই রাস্তাটা করব, এটা আমার কাজ হোক আর না হোক, প্রচলিত রাজনীতিতে এটাই এমপির কাজ হিসেবে ধরা হয়েছে। ল মেকিং, পলিসি মেকিং, এখানে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব, দিয়ে হয়তো আমাকে ডাবল দৌড়াতে হবে, দ্বিগুণ হয়তো দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু আমি দুটোই করবো, কারণ ওটা আমার রিয়েল কাজ। আমার পলিসি মেকিং এন্ড ল মেকিং এ অবদান রাখা, সেটা যেমন আমি করব, একই সঙ্গে আমার এলাকার মানুষ, এরা আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন, এদের জন্য আমার করতে হবে। আমার এলাকায় এত প্রান্তিক মানুষ আছে খালেদ ভাই, আমাদের দুটো ইউনিয়ন, বিশেষ করে পাকশিমুল আর ওরাইলের গ্রামগুলো, জয়দরকান্দি, তেলিকান্দি, ফতেপুর, পরমান্দপুর, ওই দিক দিয়ে রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউর, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এই মানুষগুলো হাঁটতে মানে ওদের রাস্তা নাই কোনো, মোটরসাইকেলে চলে। আপনার কাছে কি মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা, যে জেলাটাকে আমরা সাধারণত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এটা একটা 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 সম্পদশালী জেলা হিসেবে আমরা জানি, এই জেলাটার মধ্যে মানে এটা এত পিছিয়ে থাকার কারণ কি? মানে এটা কি যোগাযোগের ভুল এমপি? আমি একদম খোলামেলা বলি, আচ্ছা, বাংলাদেশের জন্মের পর ৭৩ সালে আমার বাবা নির্বাচন করেন, জেতেন, বেসরকারিভাবে জয়ী হওয়ার পর পরে তাকে পরাজিত করা হয়। তারপরে এটা উকিল আব্দুল সাত্তারের হাতে এই কনস্টিটিউয়েন্সিটা চলে যায়, এবং উনি সরকারে ছিলেন ৩ দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় ছিলেন, বেগম খালেদা জিয়ার সময় ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, কোনো কাজ উনি করেন নাই। আমি একদম মানে খোলামেলায় বলি, দুঃখ লাগে বলতে, করেন নাই। তারপরে চলে গেল জোটের হাতে, ফজলুল হক আমিনী সাহেবের হাতে, করেন নাই। তারপরে গেল জিয়াউল হক মৃধা, সেটাও জোট। মানে আওয়ামী লীগ এবং বিএনপির নিজস্ব প্রতীকের প্রার্থী ছিল একমাত্র উকিল আব্দুল সাত্তার, উনি শেষ বয়সে গিয়ে আওয়ামী লীগের যোগ দিয়ে আরো মারাই গেলেন। তো এই হলো আমার এলাকার মানুষের ভাগ্যের অবস্থা। ১৫-১৭ বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল, এবং আমরা সবসময় মনে করতো যে এরা তো আমাদেরকে ভোট দেয় না, এটা বিএনপি অধ্যুষিত এলাকা, এদেরকে এত উন্নয়নের কি আছে? আমি তো খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে, আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই। আর সেখানে যখন আমি আমার এই গরিব এলাকাটাতে আসি, আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য। কিন্তু মানে এই এলাকাটা কিন্তু অনেক উন্নত হওয়ার কথা, থাকার কথা, কারণ মানে কুমিল্লা বোর্ড হিসাবে মানে অনেক কিছুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে, আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হতে পারে, বিএনপি নানাভাবে চায়, যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসুন, এগুলি কি আপনি পাইতে শুরু করছেন, বিবেচনা করতে শুরু করছেন? এগুলো আপনি কিভাবে ভাবতেছেন? আমি কিছুই পাই নাই। আচ্ছা, ইলেকশনের আগে পেয়েছি, ইলেকশনের পরে আর আমি ইলেকশনের পরে। আচ্ছা, যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র, আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত, তো যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছে যে এটা আদর্শের জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনের জোট, একটা মোর্চা, সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাত ইসলামী এনসিপি জোট, সেটাও আপনি বিবেচনা করতে রাজি না? আপনার রাজনীতিটা যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে, মানে আপনি কি সবকিছু মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতির স্কুলের একজন মানে আমি বলবো যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে, জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের সব দলের জন্য একটা বহু দল বহু মতের যে একটা ধারণা রাজনীতি, বিএনপি যেটা রাষ্ট্রপতি জিয়া মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান যেটা করেছেন, সেই রকম আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন, বিএনপি রাজনীতি করবেন, সমাজতন্ত্রের রাজনীতি করবেন, নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি? মানে সেটা কিরকম, সেটাকে আপনি ভাবছেন? হ্যাঁ, ভেবেছি। জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, এটা তো আমার পরিচয়, এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে। আমরা গত 17 বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। 1, 2 হচ্ছে দর্শক, আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকার জন্য। আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন।
তো আজকের ভিডিও পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।